গুড মর্নিং ফ্রেন্ডস। চলো আজকে আমার শ্যামনগরে আরেকটা ফ্ল্যাট আছে, চলো আমরা দেখে আসি। তো আমরা লালকুটি থেকে ব্রিজের তলায় থেকে অটোতে উঠেছি, এবার শ্যামনগরের রোড ধরে যাচ্ছি। তো যেতে যেতে এই যে মন্দিরটা পড়বে, খুব সুন্দর একটা মন্দির আছে, আর বাঁ দিকে রাইফেল ফ্যাক্টরি, আর খানিকটা গিয়ে মেটাল ফ্যাক্টরি, এই যে পেট্রোল পাম্প, এটা ছাড়িয়ে আরও একটু যেতে হবে। জায়গাটার নাম হচ্ছে পিনকল। তো চলো দেখতে থাকো, কি সুন্দর একটা মন্দির আছে দেখো ডান দিকে। মিনিট 15 তো লাগবেই অটোতে। চলো, এই যে পৌঁছে গেছি স্টপেজ পিনকল। আমার হাজব্যান্ড নামলো, ওই যে ভাড়া মেটাচ্ছে। ভাড়া হচ্ছে লালকুটি থেকে পিনকলের ভাড়া হচ্ছে 25 টাকা অটোতে, আর বাসে হচ্ছে 15 টাকা। এই যে সোজা রোডটা চলে গেল, এটা শ্যামনগর চলে গেল, আর খানিকটা গিয়েই বাঁ হাতে মোড়টা ঘুরলেই গারুলিয়া রোড, গঙ্গার রোড। এই যে গোদরেজ এন্টেরিও, এই যে ফলের দোকানগুলো পার হয়ে ডান দিকে ইউনিয়ন ব্যাংক। এবার সোজা গঙ্গার রাস্তা ধরে এগোতে হবে। এই যে সরকার সুইটস, খুব প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার, খুবই সুন্দর মিষ্টি ভালো পাওয়া যায় এখানে। বাঁ দিকে ইলেকট্রিক অফিস। এই যে চলে এসেছি সারিনিকেতন অ্যাপার্টমেন্ট, এটা আমার ফ্ল্যাট। আর নিচেই সব দোকানপাট, আর ওপরে আমাদের বসতি। এই যে গলিটা দিয়ে গেলাম একদম রোডের ওপর, ঢুকেই ডান হাতে সিঁড়ি। এই যে বাঁ দিকে যে প্যাসেজটা রয়েছে, এটা হচ্ছে কমন প্যাসেজ। সব গ্যারেজ, সাইকেল, মোটরসাইকেল, ছোটোখাটো অনুষ্ঠান, সরস্বতী পুজো, কোনো রিপাবলিক ডেটে সব এখানে অনুষ্ঠান হয়। এই যে লিফট এসে গেছে, আমরা উঠবো। আমার ফ্ল্যাট হচ্ছে সেকেন্ড ফ্লোর। এটা বন্ধ করি, 2 প্রেস করি। চলো, এই তো এসে গেছি। লিফটটা বন্ধ করি। এই যে এটাই হলো আমার ফ্ল্যাট, একদম নেমে বাঁ হাতে প্রথমের ফ্ল্যাটটাই হলো আমাদের ফ্ল্যাট। এই যে উপরে সিঁড়ি ছাদে যাওয়ার, তারপর লিফট, তারপর নিচে নামার সিঁড়ি, আর প্রথমের ফ্ল্যাটটাই হচ্ছে আমাদের। এই যে হাজব্যান্ড তালা খুলছে। এই যে একটা রুম, ডাইনিং থেকে এসেই এটা হলো আমার ডাইনিং প্লেস। এটা আমার ওপেন রান্নাঘর। এই যে রান্নাঘরটা অনেক বড়, আর এই জায়গাটায় আমার বেসিনটা লাগানো হয়নি, যেহেতু আমরা যাইনি বলে এখানে বেসিনটা এখনও লাগানো হয়নি, সব সিস্টেম করা আছে। এই যে জায়গাটা। এবার ডাইনিংয়ের সামনে আর একটা বড় বেডরুম। এই যে আলমারি রাখার জায়গা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ঘরটা চৌকো লাগবে, আলমারিটা যদি ভেতরে ঢোকানো থাকে তাহলে সব কিছু জিনিস রেখে একটা মজা আছে। এই যে আমার রুমের সঙ্গে একটা টয়লেট, এই টয়লেটটাও বেশ বড়। এবার এই রুমটা দিয়ে বেরিয়ে ডাইনিং স্পেস, ডাইনিংয়ের সঙ্গে আর একটা টয়লেট আছে। এটা বড় টয়লেট, স্নান টানের জন্য। এই যে
জানালা পর্যন্ত টাইলস বসানো আছে, নিচেই মার্বেল। এই যে ব্যালকনি। আর এই একটা রুম। আর এই যে সামনের প্যাসেজ, সিঁড়ি, নিচে যাওয়ার লিফট, উপরে যাওয়ার সিঁড়ি। সামনে আমার এক প্রতিবেশী, আর একজন, মোট 4 জন একটা প্যাসেজে। যার যার সামনে তার আলাদা জায়গা, জুতো টুতো রাখার জন্য ব্যবস্থা খুবই সুন্দর। যাক, একটা সেলফি নিলাম। বাই।